হাউ টু অ্যাক্টিভ উইন্ডোজ, গো টু সেটিংস অ্যান্ড অ্যাক্টিভ উইন্ডোজ। এটা কীভাবে আপনি করবেন? সো সেই জন্য আপনাকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। এখানে সেটিং অপশন আসবেন, এরপর আপডেট সিকিউরিটি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সেটিংসের কিছু কাজ রয়েছে, সেটা করে নিতে হবে। এরপর হচ্ছে এই আপনার উইন্ডোজ সিকিউরিটিতে আপনি ক্লিক করবেন। উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করার সাথে সাথে ভাইরাস অ্যান্ড ইন্টারনেট প্রোটেকশন এতে আপনি ক্লিক করবেন। ভাইরাস অ্যান্ড ইন্টারনেট প্রোটেকশনে ক্লিক করার সাথে সাথে যে অপশনটা চলে আসবে, সেই অপশনের পরে আপনার যে কাজটা করতে হবে, এরপর হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে আসবেন। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন আসার পরে আপনার ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন আপডেটস, এই যে চেক ফর আপডেটস এটা আপনি ক্লিক করবেন। চেক ফর আপডেটস এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। আপনার ওইটার আগে একটা কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন ম্যানেজ সেটিংসে ক্লিক করতে হবে। এরপরে যে এগুলো সবই অফ করে দিতে হবে। ঠিক আছে, এগুলো সব অফ করে দিতে হবে আপনার। অফ করে দিলাম, ওকে। এরপরে আপনার যে কাজটা করতে হবে, আপনার ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে যে উইন্ডোজ অ্যাক্টিভেটর, এটা লিখতে হবে আপনাকে। আমরা লিখছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনার উইন্ডোজ ডট অ্যাক্টিভেটর টিএক্সটি, এটা আপনি এই গিটহাবের যে ফাইলটা রয়েছে, এই যে ফাইলটা, এটাকে আপনি ওপেন করবেন সামহাও। এরপরে আপনি এটাকে কি করবেন, এটা আপনার কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে কন্ট্রোল সি দিয়ে এটাকে কন্ট্রোল সি দিবেন, এটা কপি হয়ে যাবে। এরপর কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমাদের একটা টিএক্সটি ফাইল নিতে হবে। এই যে আমি দেখাচ্ছি, ওপেন অ্যান্ড গো টু টিএক্সটি ফাইল এটা, এবং এখানে আমরা দিলাম অ্যাক্টিভেটর, উইন্ডোজ অ্যাক্টিভেটর ডট ব্যাট নামে একটা ফাইল আমাদের তৈরি করতে হবে। সো টিএক্সটি ফাইল আমরা একটা তৈরি করব, এবং এইখান থেকে অটোমেটিক্যালি উইন্ডোজ 10 এটা অটোমেটিক্যালি সে অ্যাক্টিভেট নিয়ে নেবে। সো এইভাবে এই যে দেখেন, আমরা এখানে ওই ফাইলটা এখন কন্ট্রোল ভি দিচ্ছি, এখানে সেটা পেস্ট হয়ে গেল। এরপরে এটাকে আমরা সেভ করব। এখানে আমরা দেব উইন্ডোজ অ্যাক্টিভেটর ডট ব্যাট নামে, ঠিক আছে। এই নামে আমরা এটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে ওকে, দেন আমরা এটাকে টিএক্সটি যে এটা থাকবে এখানে আপনার সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার রাইট ক্লিক করবেন, এই জায়গাটায় আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক আপনি এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে আপনি এখানে এই যে রান অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। এক ধরনের একটা পপআপ সৃষ্টি হবে, উইন্ডোজ একটা সৃষ্টি হবে, এবং সেই উইন্ডোজ এই যে ফাইলটা এটা সে অটোমেটিক্যালি আপডেট করে দেবে। এবং এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ উইন্ডোজ, এই যে যে অ্যাক্টিভ উইন্ডোজ, এটা এই লেখাটা কিন্তু চলে যাবে অটোমেটিক্যালি। এই যেখানে কাজটা হলেই এখান থেকে এই অ্যাক্টিভ উইন্ডোজ গো টু সেটিংস এটা চলে যাবে। তো আপনারা জাস্ট একটা মিনিট সময় নেন, দেখেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আপনাদের কাছে থাকবে, যেটা যদি এই ভিডিওটা আপনাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে এবং মনে হয় যে না এটা দরকারি, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরপরে যদি আপনাদের উইন্ডোজ 10 অ্যাক্টিভেট আমি যেটা দেখাচ্ছি সেটা যদি কাজে না লাগে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এর সাথে সাথে আমার যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন আপনাদের যদি মন চায়। এই যে অ্যাক্টিভ হয়ে গেল, দেখছেন এখানে উইন্ডোজ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে গেল উইন্ডোজ। সো এখান থেকে লেখাটাও কিন্তু চলে গেছে, ডান দিকে দেখেন, ডান দিকে যে লেখা ছিল সেটা কিন্তু চলে গেছে। অ্যাক্টিভ উইন্ডোজ গো টু সেটিংস অ্যান্ড অ্যাক্টিভ উইন্ডোজ, এই লেখাটা কিন্তু চলে গিয়েছে। সো সেই ক্ষেত্রে আপনাদের আমি আবারও রিকোয়েস্ট করব, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটা, এবং অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে।